আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে অভিযোগ করে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোর নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় বিক্ষুব্ধ মুসলমানরা অবিলম্বে ইসরায়েলের করা হামলা বন্ধের দাবি জানান। প্রতিবাদকারীরা ফিলিস্তিনিদের উপর হামলার বন্ধেরও দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাকে ধ্বংস করে দেওয়া। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী এবং সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার 10টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়াইয়া বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থান এবং গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়াইয়া, দক্ষিণ বড়াইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজী বাজার সংলগ্ন মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনী নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। পানি নামার সাথে সাথে ভাঙনের স্থানটি সংস্কার করা হবে। আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর বাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিনে দুবেলায় 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। কোথাও কোথাও একদিন পর পর পানি দেওয়া হচ্ছে, কোনো এলাকায় আবার পুরো সপ্তাহেও মিলছে না পানি। দীর্ঘদিনের পুরনো পানি শোধনাগারটি উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নদীর নাব্যতা কমে যাওয়া এই সংকট তীব্রতর হয়েছে বলছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল বুনানের পাঠানো রিপোর্ট। পানির জন্য হাহাকার পৌরবাসীর। সহজে মিলছে না সুপেয় পানি। অনেকে বাধ্য হয়ে নদী খালের পানি পান করছেন। দিন দিন চাহিদা বাড়লেও বাড়ানো হয়নি পৌরসভার পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। আমার লাইন 3টা 800 টাকা করে বিল দিই, পানি মোটেও পাই না, মোটে পানি পড়ে না, মোটার যে টাইম গিয়ে পানি নিতে ডেরেঙ্গের পানি উড়াইয়া কোনোভাবে একটু চলাফেরা করি। আমরা 2-3 কলস পানি ভরার পর আমরা আর পাইতেছি না পানি, রান্নাবান্নার কাজও করতে পারতেছি না। যে পানি নেই, 1 কলস 8 কলস পানি পাই। বলেশ্বর নদী ও বড় বড় পুকুরগুলো ছিল শহরের পানির প্রধান উৎস। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। সংকট মোকাবেলায় পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ফ্রান্স সরকারের সহায়তা একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটার কাজ চলমান আছে। দ্রুত সুপেয় পানির সংকট নিরসনের দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বাজারে উঠেছে নতুন চাল, তারপর অস্থির রাজধানী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। মিলারদের যোগসাজশে দাম বৃদ্ধি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। আবার কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। সবজির দামও গেল সপ্তাহের চেয়ে কিছুটা চড়া। মেজবাহ হাসানের রিপোর্ট।
ঈদের পর গ্রাম থেকে ফিরে বাজারে এসে চক্ষু চড়ক গাছ এই প্রকৌশলীর। বেড়েছে চালের দাম, আগে থেকে স্থিতিশীল সবজির বাজারও কিছুটা অস্থির, তাই তো অনেকটাই হতাশ এই ভোক্তা। এটা কোন থিওরি? হঠাৎ করে গতকালও ছিল না, আজকে ডিক্লার হয়েছে 10 টাকা বেশি। আমারই ধান বিক্রি করতে পারতেছি না, ধানের দাম কম, চাউলের দাম বাড়ে কি করে? সাধারণের চাল 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। গেল সপ্তাহে যে মিনিকেট চালের দাম ছিল প্রতি কেজি 70 টাকা, তাও বিক্রি হচ্ছে অন্তত 75 টাকায়। মিনিকেটের চাল আগে ছিল 68, 64 আর 66 টাকার মধ্যে, এখন ওই মিনিকেট কিনে আনতে মানে 70, 75 মানে 76 টাকা পর্যন্ত কিনে আনছি আমরা। নতুন চাইলে আসছে, বাজার বাড়ার কোনো কথাই নেই, কিন্তু মেয়েলেরা ইচ্ছা করি বাড়াইছে। তো ধান উঠছে, এখন তো ধান পর্যাপ্ত ধানও হয়েছে, কি জন্য যে বাড়লো সেটা আমরা বলতে পারি না। ব্রয়লার মুরগির দাম ওঠানামার মধ্যে। সোনালী বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যা ঈদের আগে বিক্রি হতো 250 থেকে 60 টাকায়। 50-60 টাকা বাড়ে গেছে, কইতাছে হামারা বেলা মুরগি নাই, মুরগি শর্ট, কয় মুরগি তো অনেক মরা গেছে, এখন মুরগির আমদামি কম। অধিকাংশ সবজির দাম 40 থেকে 80 টাকার মধ্যে। দামের তারতম্য নিয়ে ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাজারে সাধারণত সবার ঘরে মাংস টাংস আছে, সেই হিসেবে একটু কম আশা করছিলাম, সব কিছুতেই একটু বাড়তি দেখতেছি। সাধারণ মানুষের পক্ষে তো এটা একটু কঠিন হয়ে যায়, যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আগের দামেই স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ এবং ঈদে গাদির খুম উপলক্ষে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সেক্রেটারি হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর এম আব্দুল কুদ্দুস বাদশাহ। প্রধান বক্তা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ আলী মুর্তজা। বক্তারা মহানবী বিদায় হজ এবং গাদিরে খুম নিয়ে আলোচনা করেন। পুরান ঢাকা মানেই যেমন ঐতিহ্যবাহী সব স্থাপনা, তেমনি মজাদার সব খাবারের হাতছানি, যা হতে পারে বিদেশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। তবে সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন আর সহজ যাতায়াত ব্যবস্থা না থাকাই অন্যতম বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। বলেছেন এই নিয়ে ট্যুরিজম বোর্ড সহ সংশ্লিষ্ট সমন্বিত উদ্যোগ আর অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিরিয়ানি, কাবাব, মজাদার শরবত কিংবা মিষ্টি সহ পুরান ঢাকার নানা ঐতিহ্যবাহী খাবারের জুড়ি মেলা ভার। বিদেশি পর্যটকরা ঢাকায় পা রেখেই এমন সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেশ কয়েকটি দোকানে। মোগলীয় খাবার, পুরান ঢাকার খাবার, ফিরনি, শিরনি, জর্দা এবং বিফ কারি এবং ওদের ফিশ আইটেম এবং ওদের যে রান স্টাইলটা ডিফারেন্ট, এটা নান্দনিক ওতে একটু প্যাকেজিংটা, সার্ভিসটা ইম্পর্টেন্ট। লট অফ সুইট টাইপ, নো? And I also last year I take some sweet to my country. মুখরোচক খাবারের এমন আয়োজনের সঙ্গে ঘুরতে পারেন মোগল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। ভেতরের নান্দনিক সৌন্দর্যে কাশ্মীর আর লাহোরের বেশ কয়েকটি বিখ্যাত বাগানের কথা মনে করিয়ে দেয়। সৌন্দর্য দেখতে স্থানীয় গাইডের অভাব আর ইতিহাস জানতে লিখিত ফলক নেই কোথাও, তাই এই পর্যটক নিজেই হাতড়ে এসব আকর্ষণীয় জায়গা ঘুরে দেখছেন। Like this was established in this 16th century by the king of Mughals, and there must be some, I think there must be some guide even. পার্বত্য চট্টগ্রামের এই দম্পতিও ঢাকার ঐতিহাসিক ভবনগুলোর আকর্ষণে ছুটে এসেছেন। তাদের দাবি, রক্ষণাবেক্ষণ আর সৌন্দর্য বর্ধনে আরও যত্নশীল হতে পারত কর্তৃপক্ষ। পানি থাকার কথা ওইটা করা লাগতো আর কি। তারপর হচ্ছে যে বিল্ডিং এর আছে না, ওগুলো যদি একটু কালারফুল হতো আরো সুন্দর লাগতো। ভালো লাগতেছে, আজকে প্রথম আসছে এখানে। ঢাকাইয়া খাবারের সাথে সাথে মোগল আমলের স্থাপত্য কীর্তিগুলোও হতে পারে বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের অভাব কিংবা এখানে যে গাইড থাকার কথা অথবা ইতিহাস বিবৃত করার কথা, সেগুলো কিন্তু এখানে দেখা যায়নি, যেটির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন অনেক বিদেশি পর্যটক। পর্যটনের প্রসারের সংশ্লিষ্ট বিভাগ ও সরকারের পরিকল্পনা মাফিক উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ব্র্যান্ডিং করতে পারতাম এবং কমিউনিকেশন যদি চমৎকার করতে পারতাম, কক্সবাজারে
উইকেন্ডেতে ফ্লাইট আসলো 2 রাত 3 রাত থেকে আবার চলে গেল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে পর্যটক আকর্ষণে প্রতিবন্ধকতা আছে বাজেট স্বল্পতাও, তবুও বাস্তবমুখী উদ্যোগ নিতে চান তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বিকেল 3টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং সমাবেশে বক্তারা বলেন, 16 জুলাই শহীদ আবু সাইদকে হত্যার পর প্রথম প্রতিবাদ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক। গত বছরের 2 আগস্ট পুলিশের ধাওয়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শামসুল উদ্দিনকে হত্যা করা হয়েছে মর্মে নগরীর হাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির কোনো তদন্ত না করে গতকাল নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসা থেকে শহরে অধ্যাপক মাহমুদুল হককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শনের পর স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। গৌরাঙ্গবাড়িতে হিন্দু সম্প্রদায়ের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে, বিএনপির কোনো নেতা হিন্দুর জমি দখল করেনি। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের 53তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়, কেডির মোড়, তাজের মোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় 500 গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম মার্শাল আর্ট একাডেমি চ্যাম্পিয়ন এবং কোয়ালিটি কারাতে ক্লাব রানার্স আপ হয়েছে। বিকেলে সিএমপি শুটিং ক্লাবে আয়োজিত এই কারাতে প্রতিযোগিতায় সিএমপির উপপুলিশ কমিশনার ফয়সাল আহমেদ, সিআইডি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়নুল আবেদিন টিটো, নিয়াজ মোহাম্মদ খান, প্রশিক্ষক কায়সার আহমেদ বক্তব্য রাখেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।